ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ সব মাধ্যমে গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করে নিয়েছেন। 50টি একক এবং 200 এরও বেশি মিশ্র অ্যালবাম রয়েছে তার। গান নিয়ে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু গান নিয়ে তৃপ্ত নন এই শিল্পী। বেবী নাজনীন একটি সাক্ষাৎকারে বলেন, আমার গানগুলো যখন তৈরি হয় ইটস লাইক বেবি। এক একটা গান আমার কাছে এক একটি সৃষ্টি। আমি যখন একটা গান গেয়ে ফেলি তারপর মনে হয় আহা, যদি আরও ভালো গাইতে পারতাম। ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমার একটি চাহিদা আছে, আমার ভেতরে একটা চাওয়া আছে। বেবী নাজনীন আরও বলেন, শিল্পীদের তৃপ্তি এত সহজে হয় না, আমি এটা বিশ্বাস করি। ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই। বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। আধুনিক গানের বাইরে রবীন্দ্র, নজরুল, লালন, পল্লী, ভাটিয়ালি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে শিল্পী বেবী নাজনীন সহ অনেকেই কালো তালিকাভুক্ত হয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, শিল্পীরা দেশের মুকুট, তাদের দলমতের ঊর্ধ্বে থাকতে হবে। কালো তালিকা একটি নোংরা শব্দ, শিল্পীদের কখনোই বাধা নিষেধের মধ্যে রাখা উচিত নয়। তিনি আরও জানান, এসব কারণে অনেক শিল্পী বিদেশে চলে যাচ্ছেন। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলেও এখানে যেন আর কালো তালিকার মতো শব্দ না আসে। তিনি মুক্তভাবে গান গাইতে চান এবং রাজনীতির কারণে শিল্পীদের যেন প্রতিবন্ধকতার মুখে না পড়তে হয়। বর্তমানে দেশের বাইরে থাকলেও বেবী নাজনীন বিএনপির রাজনীতিতে সক্রিয়। সম্প্রতি তাকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে দলীয় নির্দেশনা মেনেই কাজ করবেন। পাশাপাশি নতুন গান রেকর্ড ও কনসার্টের পরিকল্পনাও রয়েছে তার।